আলাইকুম। কানাডার টরেন্টোতে এক ভাই থাকেন, বাঙালি এক ভাই। এই ভাই সৌদি আরবে 2-3 জন বাংলাদেশির কাছ থেকে জনপ্রতি 2-2.5 লক্ষ এবং 3 লক্ষ টাকা করে নিয়ে এবং তাদের পাসপোর্টের কপি নিয়ে সে বলছে যে কানাডার ভিসা হয়ে গেছে, আপনারা ভিসা রিসিভ করেন। আরও 2-4 লাখ টাকা করে তাদের কাছে চাচ্ছে এবং অবশিষ্ট যেই টাকা থাকবে কানাডাতে এসে দিলেও চলবে। তা আমি কিন্তু আমার ভিডিওতে, বেশ কয়েকটা ভিডিওতে আমি এই সচেতনতামূলক ভিডিও আমি করেছি এবং আপনাদেরকে বলছি যে কানাডাতে যদি কানাডার ভিসা আপনাকে দেশের সরকার প্রোভাইড করবে, কোনো পাবলিকের হাতে ভিসা পাওয়ার কোনো সম্ভাবনা নাই, কোনো সুযোগও নাই। কেউ যদি আপনাকে বলে যে আমি আপনাকে ভিসা দেব, আমি আপনার ভিসা নিশ্চয়তা দেব, এটা সম্পূর্ণ প্রতারক, 100% প্রতারক, এতে কোনো সন্দেহ নাই। তা আপনারা কেন বারবার এই ভুলটা করতেছেন, কেন পাসপোর্ট কপি দিচ্ছেন, কেন টাকা দিচ্ছেন, আমার মাথায় আসে না। আপনি কানাডাকে যদি সৌদি আরবের ভিসার মতো মনে করেন এবং মালয়েশিয়ার ভিসার মতো মনে করেন, তাহলে তো এটা চরম ভুল হবে। সেই ক্ষেত্রে আমি বারবার বলি যে কানাডার ভিসাটা চিন্তা ভাবনা করবেন না। আর এ ধরনের ইনফরমেশন যারা দেয় তারা ফেক দেয়। তো যে ভাই 2 থেকে 3 লাখ টাকা দিয়েছে জনপ্রতি, তারা তাদের 3 জনের কাছ থেকে অলমোস্ট প্রায় 8.5 থেকে 9 লাখ টাকা নিয়েছে এবং এখান থেকে সে ভিসা করার কথা বলে সে কিছু অনলাইনের ভিসাগুলা এডিট করে তার নাম টাম বসিয়ে, ছবি বসিয়ে তাকে দেখিয়েছে যে তোমার ভিসা হয়ে গেছে, অবশিষ্ট টাকা তুমি দাও যদি কানাডা আসতে চাও। আর 10 লাখ বা 15 লাখ বা 20 লাখ যাই কন্ট্রাক্ট থাকে, বাকি টাকা কানাডা এসে কাজ করে দিলেও হবে। একটা জিনিস মনে রাখবেন, বিষয়টা মনে রাখা খুব জরুরি যে কানাডার কোনো কোম্পানির এত টাকা পড়ে নাই যে আপনাকে এখন আপনি আসবেন, আসার পরে কাজ করে টাকা দিবেন, এই ধরনের গাঁজাখুরি গল্প কানাডার কোনো কোম্পানির রুলসে নাই। যারা এগুলো বলে এগুলো নাম্বার 1 প্রতারক। আমি আগেও বলছি, এখনও বলি, আপনারা এগুলো কখনো বিশ্বাস করবেন না, কখনো বিশ্বাস করবেন না। কানাডাতে আপনি আসবেন, লজিকে লয়েতে আসবেন, কোম্পানির যে সুযোগ সুবিধাগুলো দিবে সেটা আপনার এগ্রিমেন্টের ইতে লেখা থাকবে। আপনি যে এলএমআই নেবেন, আপনি ওয়ার্ক পারমিট পাবেন, ওয়ার্ক পারমিটের যে কন্ডিশনগুলো আছে, আপনি এসে কত টাকা বেতন পাবেন, কত আওয়ার কাজ পাবেন, এভরিথিং আপনার সব ডিটেলস ওখানে লেখা থাকবে। এখানে আপনার এই গাঁজাখড়ি গল্পের কোনো ভিত্তি নাই, এগুলো হচ্ছে সম্পূর্ণ মিথ্যা কথাবার্তা। তো যে ভাইটি আসলে টাকা দিয়ে ধরা খেয়েছে, ওরা কয়েকজনেই, 3-4 জনই ওরা টাকা দিয়ে ধরা খেয়েছে। তো ও কিন্তু, ওকে আমি অনেক আগেই বলেছিলাম যে কোনো রকম এ ধরনের টাকা পয়সা এই প্রতারকের কাছে দেওয়ার কোনো প্রয়োজন নাই, কিন্তু সে বলল যে সে টাকাগুলো আগেই দিয়ে দিছে। তো যাই হোক, আমি বলবো যে একজনে যদি এ ধরনের প্রতারিত হয়, সে তো একজনের বিষয়টা আমি জানলাম। তো আপনারা সবাই সচেতন হবেন। কানাডা যারা থাকে তার বাবারও ক্ষমতা নাই যে আপনাকে ভিসা প্রোভাইড করবে। হ্যাঁ, কানাডার ভিসা কেউ প্রোভাইড করতে পারবে না। আপনার কানাডার স্কিল যদি থাকে, আপনার যদি ট্যুরিস্টের স্কিল থাকে, আপনি ট্যুরিস্ট আসতে পারবেন। আপনার যদি ওয়ার্কের স্কিল থাকে, আপনি ওয়ার্ক স্কিল দিয়ে ট্রাই করতে পারবেন। আপনার স্কিল থাকলেও আপনি কানাডা আসতে পারবেন, তার কোনো নিশ্চয়তা নাই। আপনি চেষ্টা করতে পারেন। হ্যাঁ, আপনি চেষ্টা করতে পারেন, যদি আপনার ভাগ্যে থাকে, আপনার রিজিক থাকে, আপনি প্রপার ওয়েতে যদি ট্রাই করেন, তাহলে আপনার ভিসা পাওয়ার সম্ভাবনা আছে। নতুবা ওই টাকা পয়সা এবং পাসপোর্ট দিয়ে শুধু প্রতারিত হবেন। একসময় আপনার পাসপোর্টটাও তাদের দখলে চলে যেতে পারে। তো আপনার পাসপোর্টটা খুব মূল্যবান সম্পদ। কখনো মূল পাসপোর্ট, কখনো অরিজিনাল পাসপোর্ট কারো কাছেই হ্যান্ডওভার করবেন না। পাসপোর্টের ফটোকপি যথেষ্ট যে কোনো কাজ করার জন্য। আর পাসপোর্ট প্রোভাইড করবেন শুধু অ্যাম্বাসিতে। সাপোজ মনে করেন আপনি বিএফএসে গেলেন, যে কোনো অ্যাম্বাসিতে গেলেন, আপনি নিজ হাতে ভিসা ফি এবং পাসপোর্ট প্রোভাইড করবেন শুধু অ্যাম্বাসিতে। কোনো ট্রাভেল এজেন্সিতে, কোনো ব্রোকারের হাতে আপনার পাসপোর্ট যেন কোনো ক্রমেই না যায়। যাই হোক, ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন এবং আপনারা সচেতন হবেন। অনেকের সাথে বুঝবেন, যারা আপনার চেয়ে ভালো কাজ করে, যারা আপনার চেয়ে ভালো অভিজ্ঞতা রাখে, তাদের সাথে কথা বলবেন, তাদের পরামর্শ নেবেন এবং সেই অনুপাতে কাজ করবেন। ভালো থাকবেন, বাই।